অসৎ উপায় যদি অবলম্বন কেউ করেও থাকে, আপনারা তো এটা বোঝেনি যে তারা নিঃসন্দেহে ভালো ছাত্র বা মেধাবী না। তো মেধাবী যদি না হয় তাহলে রিটেন এক্সামে তো ভালো করার কথা না। এবং রিটেন এক্সাম এবং ভাইভাতে নিশ্চয়ই তারা ঝরে যাওয়ার কথা যদি অসৎ উপায়কে অবলম্বন করে এখানে উত্তীর্ণ হয়েও থাকেন প্রিলিমিনারিতে। 47 স্যার সার্কুলার যে 0.5 মানে স্মার্টটা সেটা তো স্যার লেসন হয় না, সেটা কি আসলে সেটা আমার মনে হয় যে ওই আগের আগের মতোই থাকবে সেটা। সেটা আগের মতোই হয়তো বা থাকবে, যে এটা আমরা হয়তো বা আর একটু পরিষ্কার করে দিব, কিন্তু ওটা আগের মতোই থাকার সম্ভাবনা বেশি। আমরা যদি আমাদের নতুন করে যত আমাদের ইনোভেটিভ আইডিয়াসগুলো আছে সেটা 48 থেকে আমরা করবো ইনশাআল্লাহ। প্রশ্ন না দেওয়ার বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে, আসলে এটা আসলে কি না? এটা অন্য কোনো কারণে না, আমরা স্বচ্ছ থাকতে চাই সবসময়। প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা তো আপনি নিশ্চয়ই জানেন যে অনেক সময় প্রশ্ন নিয়েও নেওয়া হয়। তো এখানে আমি কিন্তু এই কথাটা ভেবেছিলাম যে প্রশ্নটা নিয়ে নেব কিনা। সেটার পেছনের কারণটা হচ্ছে এই যে এই প্রশ্নপত্রগুলো যখন চলে যায় তখন যারা নাকি কোচিং সেন্টারগুলো আছে তারা কিন্তু এই সুযোগটা নেয়। তা আমি ভাবছিলাম যে এটা হয়তো বা যদি আমরা বন্ধ করে দিই, কোচিং সেন্টার হয়তো বা এই বিষয়গুলো তখন আর এই কোয়েশ্চেনগুলো তখন পাবে না, হয়তো বা ওটার একটা প্রভাব পড়তে পারে। যে আমরা চাই না যে কোচিং করারও দরকার নেই। আমি শুধু বলবো যে বিসিএস এক্সামের জন্য ছাত্রছাত্রীদেরকে শুধুমাত্র ভালো করে প্রিপারেশন নিতে হবে। আগে যে অনিয়ম হতো, যে তদবির হতো আপনি বলছিলেন, এগুলো কিছু কিছু হবে না এবার। তাদেরকে আমি আশ্বস্ত করতে পারি। আগের যত অনিয়ম, যত রকমের আমরা শুনেছি যে তদবিরের কথা, এখন থেকে একটা নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশের এই কমিশনও নতুন, এবং আমরা নতুন করে কিন্তু সব কিছুকে ঢেলে সাজাচ্ছি। আমরা মনে করি যে আমাদের মননে মানসিকতার মধ্যে পরিবর্তন আমাদেরকে আনতে হবে, এবং আমরা ওই কাজগুলো কখনোই করবো না যেগুলো অতীতে হয়েছে।